রমজান উপলক্ষে ভোক্তা অধিকার অধিদপ্তরের যে তদারকি অভিযান সেটা আপনারা দেখছিলেন, এখনও চলমান আছে সেটি। এখানে আমরা আমাদের ক্যাবের সম্মানিত সভাপতি সহ বাজার কমিটির সভাপতি এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আমরা সকাল থেকেই বাজার মনিটরিং করছি প্রতিদিনের ন্যায়। আমরা রমজানে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, বিশেষ করে এগুলোর তদারকি করছি। খুচরা ব্যবসায়ীরা কত দামে আনছেন এবং কত দামে বিক্রি করছেন এটা দেখছি, এবং আপনারা দেখলেন যে বেশ কিছু পণ্যের দাম কম আছে গতবারের তুলনায়, এবার কিন্তু কম আছে। তো সেটা যাতে থাকে, সহনীয় পর্যায়ে থাকে, এটাই আমাদের উদ্দেশ্য। একইভাবে ব্যবসায়ীরা যাতে বাজার সিন্ডিকেট করে অতিরিক্ত লাভ না করতে পারে সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। এইখানে দেখেন আমরা ফলের দাম এবং খেজুরের দাম আমরা যে নির্দেশনা দিয়েছি ফল ব্যবসায়ীদের, সেটা তারা মানছে। আমরা ধন্যবাদ দিয়ে আসছি তাদেরকে, এবং যারা আইন অনুযায়ী ব্যবসা করছে না আমরা কিছু ব্যবসায়ীকে জরিমানাও করেছি। গত 2-3 দিন আগে যে দাম ছিল সবজি সহকারে পণ্যদ্রব্যের দাম কিছুটা কমেছে, এটা আপনারা দেখেছেন, এবং কিছু পণ্যের দাম কিন্তু এখনও বাড়তি আছে। তো এটা কেন বেশি সেটা আমরা তদারকি করছি। তো আমরা পুরো রমজান মাসে ভোক্তা অধিকার অধিদপ্তরের যে অভিযান এটা কিন্তু চলমান থাকবে। আমরা চাই ক্রেতারা যাতে ন্যায্য দামে পণ্যদ্রব্য পায়, এবং বিক্রেতা যারা ব্যবসায়ী তারাও যাতে ন্যায্য লাভ করতে পারে, সেটাও কিন্তু আমরা মাথায় রেখে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। লেবুর বাজারটা কেমন আছে? লেবুর বাজার আপনারা দেখছেন যে লেবু কিন্তু আমাদের মৌলভীবাজার জেলাতেই কিন্তু উৎপাদন হয়, শ্রীমঙ্গল উৎপাদন হয়। এইটা আপনার গত 10-15 দিন আগে যে দাম ছিল তার থেকে কিন্তু দাম বেশি। প্রথম রোজা বা প্রথম যে 2-3টা রোজা ছিল ওইটার দাম বেশি ছিল। আজকে কিন্তু আপনারা দেখলেন সেটা কিন্তু কিছু কমেছে, এবং দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এখন কিন্তু লেবুর সিজন না। আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর লেবুর বাগানেও গিয়েছি, সেখানেও আমরা দেখলাম যে লেবুর উৎপাদন বেশি না। যেই পরিমাণ খরচ হয় সেই পরিমাণ কিন্তু তারা উৎপাদন করতে পারছে না, এর জন্য লেবুর দামটা একটু চড়া। কিন্তু শসা ক্ষীরা দেখছেন আজকে কিন্তু দাম কম, প্রায় 10 টাকা 15 টাকা দাম কমে গেছে গত 2 দিন আগের থেকে। তো এটা আশা করতেছি দাম কমে যাবে। আমরা এই পর্যন্ত ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি আইন লঙ্ঘনের দায়ে, টোটাল 9,000 টাকা, এবং তাদেরকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল সেটা তারা মানেনি। এবং আজকে তাদেরকে আমার অফিসে ডেকেছি, তারা লিখিত ব্যাখ্যা দেবে কেন তারা সেই আইনগুলো মানেনি। আরেকটা জিনিস, ভোক্তা অধিদপ্তরের এই যে অভিযানটা এটা পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে কিনা? আপনারা এটা দেখেছেন যে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান কিন্তু সারা বছরই চলমান থাকে, এবং রমজান উপলক্ষে এর কার্যক্রম আরও বাড়ানো হয়। এটা পুরো রমজান মাসে প্রতিদিন আমাদের তদারকি অভিযান চলমান থাকবে।